এইভাবে একদম সহজে চটজলদি দোকানের চেয়েও সুস্বাদু আর মুচমুচে পেঁয়াজি বানিয়ে দিলে বাড়ির সকলেই বারবার পেঁয়াজি করার আবদার করবে। বন্ধুরা, তার জন্য 4টে পেঁয়াজ ছাড়িয়ে মুখের আর পিছনের কিছু অংশ কেটে নিয়ে নিয়েছি। এবার লম্বালম্বি ভাবে মিডিয়াম সাইজ করে পেঁয়াজগুলো কেটে নেব। এবার সব পেঁয়াজ কুচিগুলো একটা পাত্রে নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো খুব মোটা বা খুব পাতলা কাটিনি, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি যাতে পেঁয়াজিতে পেঁয়াজের অস্তিত্ব বোঝা যায়। এবার পেঁয়াজগুলোতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, গ্রেট করা আদা, কুচনো কাঁচা লঙ্কা আর কুচনো রসুন, অল্প হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সবকিছু ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজ থেকে কতটা জল বেরিয়েছে। এবার তাতে দিয়ে দেবো 2 চামচ ময়দা আর 4 চামচ বেসন, অল্প কালো জিরে, কিছুটা জিরে, ধনে জিরের ভাজা গুঁড়ো মশলা, অল্প জোয়ান হাতে ঘষে নিয়ে নিলাম। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে মাখিয়ে নেব। দিয়ে দেবো কুচনো ধনেপাতা, সেটাও একসঙ্গে মিশিয়ে মাখিয়ে নেব। বন্ধুরা, দোকানের পেঁয়াজি তৈরিতে বেসনের সঙ্গে ময়দা ব্যবহার করা হয়, তাই আমি ময়দাই ব্যবহার করলাম, কিন্তু আপনারা চাইলে ময়দার পরিবর্তে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন, তাতেও পেঁয়াজি খুবই মুচমুচে হবে। দেখুন বন্ধুরা, জল ছাড়াই পেঁয়াজির ব্যাটারটা কতটা ভালো মাখা হয়েছে। আপনারাও পেঁয়াজির ব্যাটারে কম জল দেওয়ারই চেষ্টা করবেন, কারণ পেঁয়াজে নুন মাখিয়ে নেওয়ার পরে পেঁয়াজ থেকে অনেকখানি জল বের হয়। তাই বন্ধুরা, পেঁয়াজে আগেই নুনটা মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এবার ফ্রাই প্যানে তেল গরম করে একটা একটা করে পেঁয়াজি আমি গরম তেলে ছেড়ে দেবো। আর সুন্দর শেপ দেওয়ারও দরকার নেই, যে কোনো শেপে পেঁয়াজি খেতে বেশ সুন্দরই হবে। এবার উল্টে পাল্টে পেঁয়াজিগুলোকে লাল করে ভেজে নিতে হবে, তারপর তেল থেকে তুলে নিলেই ক্রিস্পি ডেলিশিয়াস পকোড়া রেডি।